তো আজকে আমরা জানবো যে আপনার প্রিয় মানুষটি আপনার থেকে কী চাইছে। দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করুন। আমরা শুরু করব এখান থেকে। ওকে ওকে তো যারা এটা সিলেক্ট করেছেন তাদের জন্য বলি, রিলেশনশিপে কোনো বিষয়ে আপনি একটু কনফিউশন নিয়ে আসছেন, ঠিক আছে? সেই কনফিউশনটা একদমই কিন্তু ভালো না, মানে আপনার প্রিয় মানুষটার কিন্তু সেটা পছন্দ হচ্ছে না। বিভিন্ন বিষয়ে আপনি কনফিউশন নিয়ে আসছেন, আর সেই কনফিউশন কিন্তু তার মধ্যে একটা ক্যাওস ক্রিয়েট করছে, মানে কি হবে কি না হবে এই চিন্তাভাবনা একটা তার মধ্যে কাজ করছে, আর সেটা ব্যাপক পরিমাণে কাজ করছে। এই দায়িত্বটা কিন্তু আপনার, তার মধ্যে এই কনফিউশনটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু আপনার। সে যেন কনফিউজড না হয়, আপনি সেই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, আর বারবার কোনো একটা বিষয় বলে, কোনো একটা বিষয়ে কথা বলে তাকে আরও বেশি আপনি কনফিউজ করবেন না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আরও কিছু জিনিস সে চাইছে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি রিলেশনশিপে তাকে একটু কনফিডেন্স দিন, যে আপনি তার পাশে আছেন, তার সাথে আছেন। এই জিনিসগুলো একটু তাকে বোঝান, তার কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে? সেই কনফিডেন্সটা সেটুকু ও চাইছে। আর ছোটোখাটো কিছু নেগেটিভ দিক আছে আপনার রিলেশনশিপে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেই জিনিসটাও আপনার একটু ঠিক করতে হবে, ইমপ্রুভ করতে হবে। যত ইমপ্রুভ করবেন ততই ভালো। ওকে, একটু রিলেশনশিপে আপনি তাকে কনফিডেন্স দিন। আর যখনই আপনি কনফিডেন্স দিতে পারবেন না, তখনই দেখবেন তার মধ্যে একটা আনন্দ, একটা খুশি, একটা একটা অন্য রকম একটা ভাব আপনি দেখতে পাবেন। খুবই একটা পজিটিভ এনার্জি আপনি তার মধ্যে দেখতে পাবেন। যদিও আপনাদের রিলেশনশিপটা কিন্তু খুব একটা খারাপ নয়, ঠিক আছে? সেই দিকটা একটু খেয়াল করবেন। কিছু কিছু জিনিস এরকম রয়েছে যে কনফিউশনের মাধ্যমে না সেই জিনিসটা ঝুলে রয়েছে, সেই জিনিসটা একটুখানি ঠিক করবেন। যদিও আপনি এই রিলেশনশিপ থেকে অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তবুও আমি বলি কোনো জিনিসকে না এরকমভাবে ঝুলিয়ে রাখবেন না। এরকম যদি কোনো বিষয় থাকে যেটা নিয়ে আপনারা আপনারা দুজনেই কনফিউজ রয়েছেন, সেই বিষয়টা একটু খেয়াল করবেন। এছাড়াও বলি আপনাকে, রিলেশনশিপে আপনার যে রাগটা রয়েছে না, রাগটা কমান। আপনার রাগটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। রাগটা কমান, আপনি চাইলে কমাতে পারেন, আপনার মধ্যে সেই জ্ঞান আছে, সেই শক্তি রয়েছে, ঠিক আছে? নিজেকে জয় করাই সবথেকে বড় জয়। যদি আপনি নিজেকে জয় করতে পারেন, পৃথিবীকে আপনি এমনি জয় করতে পারবেন। তার কারণ আপনি নিজেকে জয় করতে পেরেছেন, ঠিক আছে? রাগ জিনিসটা একটু কমান, আপনার রিলেশনশিপে রাগ আনবেন না। ওকে, আর যেটা জিনিস আমার যেটুকু যা মনে হচ্ছে, রিলেশনশিপে খরচাপাতি একদমই আপনি কমিয়ে দিয়েছেন, ঠিক আছে? সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। একটু বেরোলে টুকটাক খরচা হতেই পারে, তার জন্য অত কিছু চিন্তাভাবনা করার দরকার নেই। হুম, টুকটাক একটু খরচাপাতি করুন, রিলেশনশিপটা ভালো থাকবে, আপনারও মজা হবে, দেখবেন আপনি। তাহলে ওভারঅল আমরা এটুকু জানতে পারি যে আপনার রিলেশনশিপে যেসব বিষয় নিয়ে কনফিউশন রয়েছে, কনফিউশনগুলো আপনাকে কাটাতে হবে। তার সঙ্গে আপনার যে পার্টনার, তাকে কিন্তু আপনার কনফিডেন্স দিতে হবে যে আমি তোমার সাথে রয়েছি, পাশে রয়েছি, এই জিনিসগুলো তাকে দিতে হবে। কোনো সময় আপনি তার খুশির কারণ হয়ে উঠুন, দেখবেন ভালো লাগবে। যখন আপনি কনফিডেন্স দেবেন, এমনিই সে খুশি হবে, আর আপনিও চেষ্টা করুন তার খুশির কারণ হয়ে ওঠার। আর এই কনফিউশন থেকে না কিছু জিনিস আসছে যেটা কিন্তু আটকে রয়েছে, ঝুলে রয়েছে, সেই জিনিসটা কাইন্ডলি একটু খেয়াল করুন, ঠিক করুন। ওকে, আর রাগ কমান রিলেশনশিপে। দুজন মানুষ একসঙ্গে থাকলে না অনেক কিছু ঘটতেই পারে, টুকটাক ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু তার জন্য রাগ করে বসে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আর খরচাপাতি একটু ঠিকঠাক রাখুন রিলেশনশিপে, দেখবেন সুন্দর হবে। ওকে, থ্যাংক ইউ। এবারে আমরা করব সেকেন্ড রিডিং। তো যারা এটা সিলেক্ট করেছেন, 7 অফ শোর্ডস, তাদের জন্য বলি একটু সাপোর্ট করুন, ঠিক আছে? একটু সাপোর্ট করুন আপনার পার্টনারকে। মুখ ঘুরিয়ে থাকার কোনো দরকার নেই, হতে পারে টুকটাক ঝগড়াঝাটি, মুখ ঘুরিয়ে থাকার দরকার নেই। তারও কিন্তু খুব কষ্ট হচ্ছে, ইমোশনালি সে কিন্তু ঠিক নেই, অসুবিধা হচ্ছে, ঠিক হতে চায়, ঠিক হতে চায়, সে আপনার সাপোর্ট চাইছে। একটু সাপোর্ট করুন, সাপোর্টের দরকার আছে। ওকে, যদিও এখানে দেখা যাচ্ছে আপনি আপনার রিলেশনশিপের জন্য অনেক কিছুই করেন, অনেক কিছুই করেন, সেটা একটা কিন্তু ভালো দিক, ঠিক আছে? ভালো দিক, আপনি আপনি অনেক কিছু করেওছেন এবং করছেন, হয়তো আপনি ভবিষ্যতেও করবেন। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবেন, তার জন্য নাম কামানোর কোনো দরকার নেই। কোনো দরকার নেই। সে আপনার, আপনি তার, নাম কামানোর দরকার নেই, আপনি তার জন্য করছেন, অবশ্যই ভালো বিষয়টা। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আপনাদের রিলেশনশিপটা না ডিভাইন, সত্যি পবিত্র, সত্যি খুব ভালো রিলেশনশিপ। এরকম কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না, খুব কম বেরায় এরকম টাইপের কার্ড, ঠিক আছে? আপনাদের রিলেশনশিপটা সত্যি খুব ভালো। হয়তো এরকম একটা কিছু ঘটনা রিসেন্টলি ঘটেছে যার জন্য আপনি কষ্ট পেয়েছেন, দারুণ কষ্ট পেয়েছেন, আর কষ্টটা আপনার একার নয়, ঠিক আছে? কষ্ট সেও পাচ্ছে,
একটা কিছু তো ঘটেছে, কী ঘটেছে সেটা বোঝা যাচ্ছে না, তবে ঘটেছে এমন একটা কিছু যার জন্য আপনার খুব কষ্ট হয়েছে, আর আপনি কষ্টে এখনও আছেন। আপনার এনার্জি কিন্তু সেটাই বলছে, এখনও আপনি কষ্টে রয়েছেন। ওকে, আরও কিছু বিষয় বলি, সেই কষ্ট থেকে আপনি বেরোতে চাইছেন, আপনি এগোতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি আবার নিজেকে আটকে রাখছেন। এটা আপনি কেন করছেন? যখন আপনি চাইছেন কষ্ট থেকে বেরোতে, তখন আবার আর নিজেকে আপনি আটকে কেন রাখছেন? নিজেকে খুলুন, নিজেকে ছাড়ুন, তার সাথে গিয়ে কথা বলুন যদি এরকম কোনো ব্যাপার থাকে। ওকে, তাহলে দেখবেন আপনার রিলেশনশিপটা কিন্তু আবার যে পুরনো জায়গায় মানে আগের মতন অবস্থায় পৌঁছে গেছে। যদি কোনো এরকম প্রবলেম থাকে, সেই প্রবলেমটা তার সঙ্গে কথা বলুন। আপনার রিলেশনশিপে কোনো থার্ড পার্সন যদি ঢোকে, তাহলে সে থার্ড পার্সনের মতনই কাজ করবে। আপনি আর আপনার পার্টনারের মাঝখানে যে কোনো মানুষ কোনো থার্ড পার্সন ঢুকবে না। আপনারা দুজনেই সলভ করবেন। ওকে, ওভারঅল আমি বলে দিচ্ছি, আপনার মানে যে পার্টনার রয়েছেন তাকে আপনার সাপোর্ট করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। যদিও আপনি এই রিলেশনশিপের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন এবং ভবিষ্যতেও করবেন, তা সম্পূর্ণ পরিলক্ষিত দেখা যাচ্ছে। তবে আপনি যা করছেন না, এটা কিন্তু একটা ভালো দিক, তার কারণ আপনাদের রিলেশন ডিভাইন, আপনাদের রিলেশন সত্যি খুবই সুন্দর, যেটা খুবই কম দেখা যায়। অবশ্যই এগিয়ে যান, এই রিলেশনশিপের ভবিষ্যৎ আছে, খুব সুন্দর ভবিষ্যৎ রয়েছে। হয়তো এর মধ্যে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য আপনার মনটা খুব খারাপ, আপনি কষ্ট পেয়েছেন, ইভেন আপনার পার্টনারও কষ্ট পেয়েছে, হয়তো আপনি একটু বেশি পেয়েছেন, কিন্তু সেও পেয়েছে। এই বিষয়টা সলভ করতে গেলে আপনাকে কথা বলতেই হবে, তবে যদিও আপনি রেডি, কিন্তু তাও আপনার ইগো বা কোনো কিছু আপনাকে একটা বাধা দিচ্ছে। সেই বাধাটা কাটান, এগিয়ে যান, কথা বলুন, সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ রিডিংটা দেখার জন্য। থ্যাংক ইউ।